আমাদের খাবার এসে গেছে বাবুদের ক্যান্টিন থেকে। মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকে ব্লগটা শুরু করি। ব্লগের শুরুতেই আজকে সবাইকে বলছি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা রইল সবার জন্য। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার বেরিয়ে পড়লাম সকাল সকাল, তবে আজকে একটু অন্যরকম প্রিপারেশন। আজকে আমরা সব বন্ধুরা মিলে ডিসাইড করলাম যে শুভ নববর্ষটা আমরা খুব শুভভাবে, খুব সুন্দরভাবে উদযাপন করি। কেমন তো বিদেশে পড়ে থাকি, মনটা তো দেশের জন্য ছটফট করে, এখানে আমরা একদম একা একা থাকি, তো বন্ধু বান্ধবরাই সম্বল। তো ওই বেরিয়ে পড়লাম একটা পার্কে যাব। তো আমরা খুব ডিসাইড করেছিলাম অন্য একটা পার্কে যাব, কিন্তু আকাশটা এত মেঘলা যে ভীষণ মনটা খারাপ হয়ে গেল। তো ওই যে পার্কটায় যাব ভাবলাম, রাস্তায় এসে আমরা আবার সবাই প্ল্যানটা ক্যান্সেল করে অন্য আরেকটা কাছে একটা পার্কে ভাবলাম ওইটাতেই যাই। ওইখানে বেশ আজকে একটা জমিয়ে খাওয়া দাওয়া হবে, একটু আমাদের গল্প সল্প হবে। তো আজকের দিনটা আমরা এইভাবেই উদযাপন করব। তো যখন আমরা রওনা দিয়েছি, আকাশের যা অবস্থা ছিল, আমরা হাফ রাস্তায় গিয়ে দেখি আকাশ একেবারে ফুরফুরে সুন্দর ঝকঝকে হয়ে গেছে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে আমরা যেখানে যাব সেখানে ক্যান্সেল করে আবার এত কাছে যাচ্ছি। তারপরে আমরা ভাবলাম যে আচ্ছা চলো এই পার্কটা কিছুটা আমরা দেখে নেই, যখন এসে গেছি যদি ভালো না লাগে তাহলে আমরা অন্য পার্কে চলে যাব যেটাতে আমরা ভেবেছিলাম যাব। রাস্তাটা দেখুন কি সুন্দর, একদম পরিষ্কার ঝকঝকে তকতকে। আজকে একেবারে মনটা ভালো করে দিল ওই রাস্তাটা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। আমরা আজকে পিকনিকে বেরিয়েছি। এবার বলো সে তো ভুলে গেছে 30 না 2024। আরে আমরা আজকে পিকনিকে যাব। বৃষ্টিটা আজকে মানে ওয়েদার ভীষণ খারাপ। আমরা কালকে দেখেছিলাম ওয়েদার কিছুটা ঠিক আছে, কিন্তু আর এই জায়গাটা এসে গেছে, জায়গাটা ভীষণ সুন্দর, চারদিকে একদম গাছ, একদম গ্রিনারিস, তবে ভীষণ অন্ধকার অন্ধকার। আমরা মনে হয় জায়গাটা আবার চেঞ্জ করে অন্য জায়গায় যাব। তো চলুন কিছুটা ঘুরে নিই। আমরা কিছু বলবার আছে, আপনি বলুন। এই সমস্ত জায়গায় আসলে শ্রেয়ান খুব খুশি হয়ে যায়, কারণ অনেকটা জায়গা জুড়ে দৌড়াতে পারে। তো এই পার্কটা হলো, এটা ওকল্যান্ড নামে একটা জায়গায়। এই পার্কটার নাম হলো রেইনহার্ট রেডউড রিজিওনাল পার্ক। এই পার্কটা জুড়ে মনে হচ্ছে একটা যেন সবুজ আলো ঠিকরে পড়ছে, চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন। ভীষণ ভালো লাগছিল। তবে আমরা আজকে দুই বন্ধু মিলে প্ল্যান করেছিলাম যে শাড়ি পরে বেরোবো। তবে এই যে এইসব পার্কে গেলে না শাড়ি টাড়ি পরা যায় না, তখন অনেকটা হাঁটতে হয়, ট্রেকিং থাকে। তো আমরা তখন শাড়ি পরার প্ল্যানটা ক্যান্সেল করে নিলাম। এই যে জায়গায় জায়গায় দেখুন কি সুন্দর এরকম বেঞ্চ মতন করা আছে, যারা পিকনিক করছেন সুন্দরভাবে পিকনিক করতে পারবেন, বসার জায়গা অনেকটাই আছে। দূরে ওই যে লাল পাতার গাছটা দেখছেন না, ওটাই হলো চেরি ব্লজমের গাছ। এখন সব ফুল ঝরে গিয়ে একেবারে গাছ ভর্তি পাতা। গাছটা আমাদের এতই পছন্দ হয়েছে, জনপ্রতি সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ফটোশ্যুট করলাম। আজকে আমার এক বন্ধু দীপান্বিতা, ওকে আমি খুব মিস করছি। ও আবার ইন্ডিয়াতে আছে, তো আমাদের ফটোগুলো খুব দেখছে আর মিস করছে। আকাশ এখানে মেঘমুক্ত হয়নি, একবার করে মেঘ আসছে তখন একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে, তারপরে আবার যখন রোদ উঠছে একেবারে এত রোদ। এখানে একটা জিনিস এসে আমি দেখলাম যে এখানে যখন রোদ হয় না, মানে সেকেন্ডের মধ্যে এত গরম লাগছে, আবার সেকেন্ডের মধ্যে যখন রোদটা চলে যাচ্ছে একেবারে ঠান্ডায় মনে হচ্ছে কাঁপছি। পুরো একটা বিচিত্র ওয়েদার। দুই বন্ধু মিলে যে যার মতন করে ফটো উঠে যাচ্ছিলাম। জায়গাটা এত সুন্দর, এত সিনিক যে প্ল্যানটা আর ক্যান্সেলই করে ফেললাম। না, এবারে আর অন্য কোথাও যাব না, এই জায়গাটাই থাকি। এই জায়গাটাতেই আজকে ভুরিভোজ হোক আর জমি আড্ডা হোক। আজকে পয়লা বৈশাখ বলে শুধু নয়, আজকে দিনটা না আমাদের কাছে ভীষণ স্পেশাল। কারণ লাস্ট ইয়ার যখন ইন্ডিয়া থেকে আমরা এসেছিলাম ইউএসএতে, আমার বন্ধুরাও আমার মতনই একই অবস্থা ছিল যে আমরা ভীষণ একা হয়ে পড়েছিলাম। বন্ধু বান্ধব তো এখানে কাউকে চিনতাম না, কাউকে জানতাম না। তো ওই ফেসবুকের মাধ্যমে বন্ধুদের সাথে পরিচয় হয়েছিল, আর ঠিক পয়লা বৈশাখের দিনই আমরা সবাই মিট করেছিলাম। তো ওই দিনটা দেখুন 1 বছর পূর্ণ হয়ে গেছে আমাদের ফ্রেন্ডশিপের। তো খুব ভালো লাগছে। আজকে শুধু পয়লা বৈশাখ নয়, আজকে আমাদের ফ্রেন্ডশিপ ডেও বটে। তো তাই জন্য আমরা অনেক খাবার দাবার নিয়ে এসেছি বন্ধুরা মিলে। এখানে জমিয়ে আড্ডা হবে, জমিয়ে খাওয়া দাওয়া হবে। আজকে কি আর পার্ক ঘোরাতে মন আছে বলুন? আজকে তো গল্পের মধ্যেই হারিয়ে গেছি। হারাতে হারাতে এত দূরে চলে গেছি পার্কে যে অন্যদিন হলে পায়ে ব্যথা হয়, আজকে কোনো পায়ে ব্যথাও নেই। তো যাই হোক, এবারে ডিসাইড করলাম 1:30 বেজে গেছে, তো খাওয়া দাওয়া করতে হবে, পয়লা বৈশাখ বলে কথা।
আর কত হাঁটবো। তারপরে আমরা আবার ফিরে আসছিলাম। ওয়েদার নিয়ে আজকে আর কোনো কমপ্লেন নেই। ওয়েদারটা যা খারাপ হওয়ার হয়েছিল বাবা, সকালবেলাতে একেবারে কালবৈশাখী মনে হচ্ছিল। এখন দেখুন কি সুন্দর ঝলমলে রোদ্দুর আকাশ জুড়ে। আমাদের খাবার এসে গেছে বাবুদের ক্যান্টিন থেকে। বাবুরা সবাই এসে গেছেন খাবার নিয়ে। বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছ, দেখো চাইল্ড লেবার। তোমাদের কর্মচারী। তো আমাদের আনতেই দিল না। এটা আমাদের পয়লা বৈশাখের মেনু। এখানে আছে একদম দম বিরিয়ানি, যেটা বাড়িতে করা হয়েছে, টিক্কা বিরিয়ানি, আর চাটনি, লুচি, আলুর দম, ছোলার ডাল, ভাত, প্লেন রাইস আর চিত্রকূট। আর এই যে মিষ্টি আছে, গোলাপ জামুন, স্যান্ডউইচ, জিলিপি, আর তার সঙ্গে রয়েছে জুস, স্যালাড, জুস, রায়তা, কোক, রায়তা আর এবারে আমি কুকদারকে দেখাই। শুকনো আলুর দম, লুচি, নারকল দিয়ে ছোলার ডাল জমে গেছে, তার সঙ্গে রয়েছে বিরিয়ানি, চাটনি। আমাদের নববর্ষ একেবারে জমে ক্ষীর। এই যে আমার প্লেটে দেখুন, এটা মিষ্টি জমে তো জিলিপি আর চিত্রকূটই দেখতে পাচ্ছি। চিত্রকূট, আমি একটা মিষ্টি ছিল, ওটা খেয়ে নিয়েছি। চিত্রকূট বাড়িতে বানানো ভাবা যায়? কি বলবো, নিজেকে যদি ফুড ব্লগারও বলি তাইলে ঠিক আছে আজকের জন্য। আজকে এত ভালো খাওয়া দাওয়া হয়েছে, আর চিত্রকূটটা একদম মুখে মিলিয়ে যাচ্ছে। চিত্রকূটটা যারা বানিয়েছে ওদেরকে একটু দেখিয়ে দাও ক্রেডিট কার্ডে। এই যে নবীন ময়রার বউ, নবীন ময়রা আর নবীন ময়রার বউ হচ্ছে ভোলা ময়রা, আর দীপন বলেছে ভোলা ময়রা। আর এটা হচ্ছে রোহিত ময়রা। রোহিত ময়রা বানিয়েছে স্যান্ডউইচ সন্দেশ। এই যে দেখাচ্ছি আপনাকে, খুবই ইনোভেটিভ বানিয়েছে। আর দুর্দান্ত, একদম ফ্রেশ জিলিপি। আর না, ও বানিয়েছে সেদ্ধ ডিম ছাড়ানো আর আলুর দম করবি। আমাদের লাঞ্চ প্রায় শেষ, অনেকটা খাওয়া হয়েছে, শুধু একটাই মিস হয়ে গেছে। খাবার তো অনেক আনা হয়েছে, বালিশ টালিশ আনা হয়নি। বালিশ আনলে এখানে এত সুন্দর গ্রাস হয়ে রয়েছে, এখানে একদম দিব্যি রোদ্দুরে ঘুমানো যেত। যাই হোক, নেক্সট টাইম, দেয়ার ইজ অলওয়েজ আ নেক্সট টাইম। কিছু মানুষ এখনো খেয়ে যাচ্ছে, খাওয়া শেষই হচ্ছে না। সবার খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু কিছু মানুষ ভালো ভালো খাওয়া ছাড়তে পারছে না, খেয়ে চলেছে। ছেলেরা তো খেলতে চলে গেছে, আমরা দুই বন্ধু মিলে আর গেলাম না। এতদিন পরে দেখা হয়েছে, এত গল্প জমে গেছে যে খেলবো কখন, সেই গল্পের আড্ডাই শেষ হচ্ছে না। তো দেখুন, ওরাও খুব এনজয় করলো, আমরাও খুব এনজয় করলাম। বেশ ভালো লেগেছে, আজকের দিনটা সত্যি খুব ভালো কেটেছে। আমি আশা করি এভাবেই যেন আমাদের প্রত্যেকটা বছর কাটে। ঘড়ির কাঁটায় 5টা, এবারে বাড়ি ফিরতে হবে। এবারে সবাই আমরা ফিরে যাচ্ছি। তো আমাদের বাঙালি নিউ ইয়ার এখানেই শেষ হয়েছে আজকে। এই যে সব আমরা এখন প্যাকিং করে বাড়ি চলে যাচ্ছি। আসছে বছর আবার হবে এরকমই খাওয়া দাওয়া নিয়ে আমরা আবার হাজির হব। আমাদের মেনু আরো বেশি থাকবে, কারণ একজন মেম্বার আমাদের কম আছে। আমরা সব পারবো, আর এর পরের বার একটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে এইবার বালিশ আনা হয়নি, পরের বার বালিশ, ম্যাট এগুলো সব আনতে হবে। কারণ এই পরিমাণে খাবার পরে কোনো মানুষের পক্ষে হাঁটা সম্ভব নয়। সত্যি পান লাগবে, একদম ট্রেডিশনাল বাঙালি পান, মিষ্টি পান। চলুন, বাই বাই। বাই বাই। এত গল্প গুজব আর কি বাড়ি যেতে মন চায়? তবে বাড়ি যেতে হবে। তো যাওয়ার আগে আমাদের আজকের দিনের কিছু মিষ্টি স্মৃতি যেগুলো সাথে নিয়ে যাচ্ছি, আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম।
পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। পুরো ভিডিওটা জুড়ে যে আপনারা আমাদের সাথে ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে, যারা নতুন আছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার এই পেজটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার এই পেজটাকে প্লিজ ফলো করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আরও দেখতে পারবেন। আশা করি এই নতুন বছরটা যেন সবার জন্য খুব শুভ হয়, ভালো হয়, সবার খুব আনন্দে কাটে। নটে গাছটি মুড়লো, গল্প আজ আমার এখানে ফুরলো। বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।